দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল আপনাদেরকে আজকে এমন একটা জায়গায় পরিচিত করাবো যেটা আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। এটি হচ্ছে পটিয়া উপজেলার হাটগাঁও ইউনিয়নের বুদবুদিছড়া নামক স্থান, যেখানে অপার প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং নৈসর্গিক সৌন্দর্যের হাতছানি দেয় এই বুদবুদিছড়া। অনেকেই হয়তো আপনারা জানবেন যে এই এলাকার নাম বুদবুদিছড়া রাখা হয়েছে কেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সেটি হলো 1950 সালে তৎকালীন পাকিস্তান সরকারের আমলে এখানে একটা তৈল এবং গ্যাস কূপের সন্ধান লাভ করে এবং তার পরবর্তীতে এটির গ্যাস অনুসন্ধান কার্যক্রম যেটি হয়েছিল সেটি হচ্ছে তৎকালীন ব্রিটিশ সরকারের আওতাধীন একটা কোম্পানি, যেটি বার্মা অয়েল কোম্পানি নামে পরিচিত। এবং অতীব দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই তেল কূপ এবং গ্যাস কূপের নাভি পথে সীসা ঢালাই করে দেওয়ার পরে ষড়যন্ত্রমূলকভাবে এখান থেকে কোনো গ্যাস এবং তেল আমরা কিন্তু পাই নাই। আপনারা নিশ্চয়ই আরো অবগত হবেন, সেটি হলো এই হচ্ছে বিশাল তেল এবং গ্যাস কূপের এই জায়গাটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে অনেক অনেক ঘনফুট গ্যাস রয়েছে এবং চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, কিন্তু এখানে অনেক শিল্প রয়েছে গ্যাস নির্ভর। আপনারা সবাই জানেন, সেটি হলো রাজধানীর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আনোয়ারার সার কারখানা রয়েছে এবং শিকলবাহার পিকিং আওয়ারের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আর অনেক গ্যাস নির্ভর শিল্প রয়েছে। কিন্তু আমাদের আসলে দুর্ভাগ্য, আমরা এই গ্যাস কূপের কথা অনেকে প্রচার এবং অবকাঠামোগত উন্নয়নের অভাবে এখানে অনেকে আসেন না। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো বাংলাদেশের তেল অনুসন্ধানী এবং জ্বালানি সম্পদের যে সমস্ত সংস্থা রয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি বাপেক্স, তারাও কিন্তু এখানে অনুসন্ধান কার্যক্রম চালিয়েছিল এবং দুর্ভাগ্য, তাদের যে প্রতিবেদনগুলো তারা দিয়েছেন তা একটা প্রতিবেদনও কিন্তু কখনো আলোর মুখ দেখেনি। আমরা যদি আরো এই পথে যাই তাহলে আপনারা দেখবেন এখানকার যেই জন্য এইখানকার এই জায়গাটির নাম বুদবুদি ছড়া রাখা হয়েছে, সেটি হচ্ছে এটা হচ্ছে বুদবুদি ছড়ার একটা অন্যরকম দৃশ্য এবং এখানে গ্যাসের বুদবুদ বের হচ্ছে এবং অনেকদিন ধরে বৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন মোরার তাণ্ডব চলেছে, সেই কারণে কিন্তু এখন ঠিক আর্দ্রতা রয়েছে, যে কারণে আমরা ম্যাচ দেশলাই দেওয়ার পরেও এখানে আগুন জ্বলছে না। এবং আপনারা যেটা অবগত আছেন, যে অনেকেই জানেন, সেটি হচ্ছে এখানে যারা এসছেন তারা কিন্তু এখানে বাঁশের চোং দিয়ে যখন করে রাখেন তখন এখানে দেশলাইয়ের পরিবর্তন দিয়ে আগুন জ্বালানো হয়। তো এই হচ্ছে বুদবুদি ছাড়ার একটা অবস্থান এবং এখানে এই জায়গায় রয়েছে, ঠিক এখানেও রয়েছে এবং ওখানেও রয়েছে, দারুণ সব বুদবুদ বুদবুদ বের হচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে এখানে অনেক তেল রয়েছে। আমরা যদি তেলের দৃশ্যটা একটু দেখাই তাহলে আপনারা দেখবেন এই হচ্ছে তেল, এই হচ্ছে আসলে তেল, এই যে দেখুন এখানে হচ্ছে তেল এবং এটাও হচ্ছে তেল। এবং আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা প্রয়োজনীয় যে প্রচার এবং প্রসার, অনেকে হয়তো এখানে প্রিন্ট মিডিয়া এসেছেন, কাভারেজ দিয়েছেন, কিন্তু কোনো ইলেকট্রনিক মিডিয়া এখনো পর্যন্ত এটার কোনো টেলিকাস্ট করা হয়নি, যে কারণে আমরা সত্যি পটিয়ার অনেক মানুষই জানে, আবার চট্টগ্রাম অঞ্চলের যে অনেক মানুষ আছে তারাও কিন্তু জানে না এই যে অপার একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর হাটগাঁওয়ের বুদবুদি ছড়া, সেটি কিন্তু অনেকে জানেন না। আপনাদের যদি আমরা এই পাশটায় দেখাই তাহলে দেখবেন এখানে অনেক শাল গজালি রয়েছে এবং অনেক বনজ বৃক্ষ রয়েছে। আবার যদি ঠিক এই পাশটায় আমরা দেখি তাহলে পাশেই হচ্ছে শ্রীমতী খাল এবং শ্রীমতী খালের আশেপাশে অনেক রয়েছে, আপনার লেবু বাগান রয়েছে, কাঁঠাল বাগান রয়েছে, আপনার পেয়ারা বাগান রয়েছে, যেখান থেকে এখানকার স্থানীয় অধিবাসীগণ উপার্জন করেন, ইনকাম করেন। তো আমরা আশা রাখি আসলে এই যে এখানকার পরিস্থিতি আপনাদেরকে জানালাম। এবং বুদবুদি ছড়ায় আরেকটা নিদর্শন হচ্ছে এখানে অনেক মানুষ বেড়াতে আসেন গ্রীষ্মকালে। এখন তো বর্ষাকাল, গ্রীষ্মকালে অনেক মানুষ আছেন যারা এখানে বেড়াতে আসেন, এখানকার সৌন্দর্যগুলো তারা এক্সপ্লোর করেন। আমরা আপনাদের কাছে আশা রাখি গ্রীষ্মকালে আপনারা আসবেন বন্ধু বান্ধব নিয়ে এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আপনারা উপভোগ করবেন।
আপনাদেরকে দেখাতে পেরে আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ আপনাদের সকলকে যে আমার এই ভিডিওটা আপনারা দেখছেন এবং আপনারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।